আজকের এই সালাফি কনফারেন্সের আমাদের সম্মানিত সুপ্রিয় সভাপতি ফজলাতুল শেখ মোহাম্মদ মঈনুদ্দিন সরকার মাদানী, অন্যান্য সকল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাশায়েখ বৃন্দ, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবত আপনারা আলোচনা শুনছেন। রাতও গভীর হয়ে উঠেছে, অনেকে চলে গেছেন, শীতার্ত রাত, সত্য আবহাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। তারপর আমরা আশাবাদী ছিলাম যে উপস্থিতি অনেক বেশি হবে বা আপনারা অপেক্ষা করবেন। অনেকে এসে চলে গেছিলেন। আসলে এটা অনেকটা আদবের খেলা। এই যে মনে করুন বিশ্ব বরেণ্য, দেশ বরেণ্য, দেশের শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরাম, আলোচকবৃন্দ যেখানে এসেছেন, কিন্তু আপনারা যথাযোগ্য সম্মান দিতে পারেন নাই অনেকেই, যারা চলে গেছেন তাদের জন্য বলছি। আলহামদুলিল্লাহ, যেহেতু এটি সালাফি কনফারেন্স, আমি মনে করছি যে এই সালাফ শব্দ, সালাফি নিয়ে, সালাফি মানহাজ নিয়ে দুটো কথা বলতে চাই। দেখুন, আসলে এই যে মাহফিল, আলহামদুলিল্লাহ ইসলামী সম্মেলনগুলি, এটা ইসলাম প্রচারের একটা বিরাট শক্তিশালী মাধ্যম আলহামদুলিল্লাহ। আর আজকাল বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে দাওয়াতগুলি বিশ্বমে ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর হাদিস প্রতিফলিত হচ্ছে। বিশ্বনবী বলেন, লা ইয়াবলুগান্না হাদাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার। সূর্যের আলো যেখানে পৌঁছবে সেখানেও ইসলামের আলো, ইসলামের দাওয়াত, ইসলামের সুমহান শিক্ষা পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী আলী ইবনে আবি তালেবকে বলেন, বুখারী মুসলিমের হাদিস, উনফুদ আলা রিসলিক, এ আলী তুমি চলতে থাকো ধীর স্থির ভাবে, আস্তে আস্তে চলতে থাকো, হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি তাদের বাড়ির আঙ্গিনা পর্যন্ত চলে যাবে। আলহামদুলিল্লাহ। সুম্মা দুউহুম ইসলাম, তারপর তো ইসলামের দিকে ডাকবে। আজকে মানুষের আঙ্গিনা আঙ্গিনায়, ঘরে ঘরে আজকে ইসলামের দাওয়াত, সালাফি দাওয়াত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সালাফি কনফারেন্স মানি হলো এখান থেকে একেবারে নির্ভেজাল দিন। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর দিন হলো বিশুদ্ধ, নির্ভেজাল, বলিষ্ঠ তাওহীদ, নির্ভেজাল তাওহীদ এবং সুন্নাহর সুমহান শিক্ষা ঘরে ঘরে পৌঁছে যাবে। যদিও বা দুঃখ লাগে, এই ধরনের মাহফিল থেকে শুধু নয়, জুমার মেম্বার থেকেও মানুষকে মুশরিক বানানো হচ্ছে, মানুষকে বেদাতি বানানো হচ্ছে, যেহেতু তাদের মানহাজ সঠিক নাই। মানহাজ সঠিক নাই তাদের। কেমন মানহাজ, তাদের কি অবস্থা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই। সুফিবাদ এটা একটি মানহাজ, এটা পুরোটাই কবর পূজা নির্ভর। এদের যে আকাবের, এদের যারা অনুসরণীয় ইমাম, যেমন ইবনে আরাবী, সে বলে যে নবীদের চেয়ে ওয়ালিরা অনেক উত্তম, নাউজুবিল্লাহ। এবং হোসাইন বিন মানসুর আল হাল্লাজ, সে নিজেকে বলছে আনাল হক, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং তাদের দাবি যে আল্লাহ তাআলা সবার মধ্যে বিরাজমান এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সব কুফরি আকীদা, সেটাও কিন্তু একটা মানহাজ। শিয়াদের রাফেজি বাতিনিদের একটা মাযহাব। তারা কি বলে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছে যে তোমরা একটা গাভী জবাই করবে। তারা বলছে গাভী মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলুন নাউযুবিল্লাহ। এর জন্য সালাফি মানহাজ আল্লাহর জমিনে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বিশুদ্ধ মানহাজ। তার কারণ এটার ভিত্তি হলো ওয়াহির উপর। এখানে মানুষের কপল কল্পিত, মস্তিষ্ক প্রসূত কোনো কিছুর এখানে স্থান নাই। একেবারে সর্বপ্রাচীন বিশ্বনবীর যুগ থেকে, সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা কিয়ামত পর্যন্ত স্থায়ী পার্মানেন্ট একটি মানহাজ হলো আল মানহাজুস সালাফি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কোনো মুস্তাহিদের ইজতিহাদের ফসল না, এটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, এটা হলো সালাফদের দিকে নিসবত। আহলুল হাদিস তার আরেকটি নাম। এই আহলুল হাদিসদের মর্যাদা বলে তো শেষ করা যাবে না, যেহেতু সময় কম।
ওসমান বিন আবু সাইবা, ইমাম আবু বকর ইবনে সাইবার আপন ভাই, তিনি বলছেন চমৎকার কথা, আহলে হাদিসদের মর্যাদা বুঝতে পারবেন। তিনি কি বলছেন? তিনি বলেন যে ফাসিকুহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম, আহলে হাদিসদের একজন ফাসিক অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। কতটা ক্লিয়ার? আহলে হাদিসদের একজন পাপাচার, পাপিষ্ট, ফাসিক অন্যদের পরহেজগারের চেয়ে বেশি উত্তম। তার কারণ এই ফাসিক হইলার মধ্যে শিরক নাই, বেদাত নাই, তাওহীদবাদী ফাসিক যদি হয়, কাজেই কতটা তার মর্যাদা সম্মানিত শ্রোতাবৃন্দ। ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি প্রখ্যাত, তিনি তাবেঈ ছিলেন, আবার তিনি ওদিকে ইলমুল আরুজের মহাপণ্ডিত তিনি ছিলেন, আবিষ্কারক তিনি ছিলেন। তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন আহলুল কোরআন ওয়াল হাদিস আউলিয়া ফালাইসা ফি ওয়াজিল আরদি ওয়ালিয়ুন। তিনি বলছেন যে আহলুল হাদিস এবং আহলুল কোরআন যদি আল্লাহর ওয়ালি না হয়, পৃথিবীতে কেউ আল্লাহর ওয়ালি আছে বলে আমি বিশ্বাস করি না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আহলে হাদিসদের মর্যাদা। ইমাম শাফি বলেন আলাইকুম বিআসহাবিল হাদিস, তোমরা আহলে হাদিসের দলে যোগদান করো। তার কারণ ফাইন্নাহুম আকতারুন নাসি সাওয়াবা মিন গায়রিহিম, তারা পৃথিবীর সকলের চেয়ে অধিক হকপন্থী। এবং তিনি বলেছেন ইদা রাআইতা আহাদাম মিনহুম, তুমি যখন কোন আহলে হাদিসকে দেখবে ফাকা আন্নামা রাআইতা আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন স্বয়ং বিশ্বনবীর কোন সাহাবীকে তুমি যেন দর্শন করলে। সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি কথার আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে আহলে হাদিসদের মানহাজ এর আপনার কিতাব ও সুন্নাহ ভিত্তিক। কিন্তু আপনি দেখুন আশারি যান, মাতুরিদি যান, খারিজি যান, প্রত্যেক মাযহাবকে অনুসরণ করে না। আবার তারা প্রত্যেক ইমামকে মান্য করে, অনুসরণ করে, সম্মান করে, যদি সেটা কিতাব ও সুন্নাহর সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ। তো কাজেই আমরা বলতে চাই আহলে হাদিসরা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামধারী একটা গ্রুপ আছে, বিশেষ করে চট্টগ্রামে। এমন কোনো বেদাত নাই যেটা তারা করে না। বলুন ঠিক কিনা? তারা নিজেদের নাম দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু তার মাজার পূজা করে, তার কবর পূজা করে, তার পীর পূজা করে, তার ওরস উদযাপন করে, মিলাদ করে, বিশ্ব নবীর নামে তারা অনেক ভণ্ডামি তারা করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আহলে হাদিসগণ মিলাদ উদযাপন করেন না কেন? সাহাবায়ে কেরাম করেন নাই তাই, আল্লাহ রাসূল করেন না তাই। এজন্য আমরা বলতে চাই ক্লিয়ার, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন যারা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করবে তারা হেদায়েত পাবে। আল্লাহ তাআলা কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন তারা যদি ঈমান নিয়ে আসে, যেমন ভাবে সাহাবা কেরাম বিশ্ব নবীর সহচর বিন্দু ঈমান নিয়ে এসেছিলেন, তবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবং তিনি বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত নির্ধারণ করেছি এবং মানহাজ নির্ধারণ করে দিয়েছি। আমার অবাক লাগে, দুঃখজনক হলো আজ পর্যন্ত কোনো মাযহাবী ভাইদের, কোনো বেদাতীদের মানহাজের উপরে একটি সিঙ্গেল ওয়ার্ডও আমি তাদেরকে বক্তব্য দিতে শুনি নাই। বলুন ঠিক কিনা? তারা মানহাজ না কোনো কথা বলে না। তার কারণ তারা আছে বাতিল আকীদার উপরে, বাতিল মানহাজের উপর। আমাদের মানহাজ হলো আল্লাহর রহমতে একবারে বিশুদ্ধ, নির্ভেজাল এবং বিশ্ব নবীর তরিকায় পরিচালিত। আলহামদুলিল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাচ্ছি যে আমাদের মানহাজের যারা হর্তাকর্তা, আমরা যাদের অনুসরণ করি, মাযহাবের আমাদের মানহাজের যারা, তারা প্রত্যেকে হলেন সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা বলেন যে আহলে হাদিস এটা 200 বছর আগে পৃথিবীতে আহলে হাদিস ছিল না। কেউ বলে যে এটা এই কিছুদিন আগে, কেউ বলে যে 100-150 বছর আগে, অথচ তার মিথ্যাচার করে। আল্লামা মোহাম্মদ ইদ্রিস আল কান্ধলভি হানাফি দেওবন্দি একজন বিখ্যাত আলেম, তিনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন। পাকিস্তানে লাহোরে জামে আশরাফিয়ার তিনি দায়িত্বশীল ছিলেন, বিরাট আল্লামা তিনি ছিলেন। তিনি তার কিতাব
ইজতিহাদ ও তাকলিদের মধ্যে 48 পৃষ্ঠায় 13 নম্বর লাইন উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যে সাহাবা কেরাম তামামকে তামাম আহলে হাদিস আলহামদুলিল্লাহ। হানাফি দেওবন্দি আলেম তিনি বলছেন সকল সাহাবা কেরাম আহলে হাদিস ছিলেন। আর আমাদের ভাইরা বলতেছেন যে আহলে হাদিস আজ থেকে 200 বছর আগে ছিল না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক যুবককে দেখলে তিনি বলতেন ইদা আশ-শাবাব ক্বাল মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ওসিয়ত মোতাবেক তোমাদের মারহাবা জ্ঞাপন করতেছি। তার কারণ এবং তিনি আমাদের নির্দেশ প্রদান করেছেন যে আমরা তোমাদেরকে হাদিস শিখাবো, তোমাদেরকে বসার জায়গা দেবো এবং তোমরা ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং তোমরা হলো আহলুল হাদিস। এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বাইহাকির হাদিস, শারাফু আসহাবিল হাদিসের হাদিস। এই হাদিসগুলোকে আমরা তৈরি করলাম। আপনি বলতে আহলে হাদিস 200 বছর আগে ছিল না। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মানহাজগুলো আমাদের পার্থক্য করতে হবে। এটা আমাদের দেশে ম্যাক্সিমাম সুফি, বাংলাদেশে আহলে হাদিস এই জামাত ছাড়া কোনো জামাত না যাদের মধ্যে তাসাউফের গন্ধ নাই। তাসাউফ একটা নষ্ট জিনিস, যার মধ্যে যত বেশি মাত্রা যাবে সে তত পথভ্রষ্ট। এই যে তথাকথিত মাইজ ভান্ডারি 88 100% তাসাউফ, মানে 100% ভণ্ড, তারা 100% তার ভ্রান্ত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনার তাসাউফের একটা শিক্ষা কি, মুরিদরা তারা লাশের মতো থাকবে, যেমন গোসল করার লাশের কোনো সারা শব্দ নাই, কোনো প্রতিবাদ করতে পারবে না মুরিদরা, এবং তাদের মিথ্যাচার, পীরের মিথ্যাচার তাদের বর্ণনা করতে হবে। আহলে হাদিসরা তো এটা কোশ্চেন কাল মেনে নেবে না। আহলে হাদিসরা তো বড় সমস্যা, নিজেরা ফতোয়া দেয়, নিজেরা প্রত্যেকে নিজেদের মুজতাহিদ মনে করে, বিরাট সমস্যা। কিন্তু এটা আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আলেম ওলামাদের আমরা সম্মান করি না, অনেক ত্রুটি আছে। বড় বড় আলেম ওলামাদের আমরা অনেক পক্ষপাতিত্ব করি। উনি আমার গ্রুপের কাজ অনেক সম্মান করে দিলাম, হাইলাইট করে দিলাম, আর অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে দিলাম। এটা উচিত না, এটা অনুচিত। প্রত্যেক ইমামকে আমরা সম্মান করে আহলে হাদিসগণ, এভাবে প্রত্যেক আলেমকে সম্মান করতে হবে। আমাদের মাযহাবী ভাইরা বলেন যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে গালাগালি করি, মিথ্যাচার। আমার জানা মতো অদ্যাবধি একজন নির্ভরযোগ্য আলেম আহলে হাদিসের ইমাম আবু হানিফা তো দূরের কথা, হানাফি মাযহাবের যারা শীর্ষ আলেম তাদের আমরা গালাগালি করি না, বল ঠিক কিনা? তার কারণ গালাগালি আমাদের মানহাজ নয়। আমাদের মানহাজ হলো শক্তিশালী দলিল, ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, ওয়াকাত্ত দলিল আমাদের, এ দলিলে কুপকাত হয়ে যায় তারা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমাদের মধ্যেও কিছু সমস্যা, যেটা আমি 1-2 মিনিটে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ফাজিলাতুল শাইখ ডক্টর মনজুর ইলাহি সারা বাংলাদেশে কিন্তু একজন আদর্শ বক্তা, অত্যন্ত ঠান্ডা মেজাজে তিনি কথা বলেন। আমরা তো একটু গরম বক্তব্য দিই, কিন্তু ওনার কোনোদিন গরম বক্তব্য পাই না, কিন্তু ওনার দলিলে কুপকাত হয় আলহামদুলিল্লাহ। তো তিনি এসে গেছেন। কিন্তু আমাদের মধ্যে যেটা বড় সমস্যা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মুসলিম বিশ্বের দুরবস্থা কেন? আজকে ফিলিস্তিনে গণহত্যা কেন হচ্ছে? আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্তাক্ত লাশ, মানে একেবারে নবজাতক থেকে নিয়ে বৃদ্ধ বনিতা নারী শিশু, মানে পাখির মতো লাশ পড়ে আছে কেন? আজকে আমরা নখদন্তহীন, আজকে আমরা যেন প্রাণহীন, আজকে আমরা শতদা দলে বিভক্ত, এবং এ কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম আছে, তিরমিজিতে আসছে, বিভিন্নভাবে হাদিসের একটু এবার কম, ইন্না শাইতান আইসা দুটাই যায় আইয়া আবুদাহুল মুসাল্লুন, শয়তান হতাশ হয়ে গেছে, কোনো মুসলিমরা তাওহীদবাদীরা তার ইবাদত করবে না। ওলাকি ফিত তাহরিশ বা ফিত তাহরিশ বাইনাহুম, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া উত্তেজনা বিভাজন মারামারি তার করবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যে দেখুন শয়তান ভালো করে জানে যে আহলে হাদিসদেরকে কবর পূজা করা যাবে না, আহলে হাদিসদেরকে মাজার পূজা করানো যাবে না, আহলে হাদিসের কোনো সন্তানকে মূর্তি পূজা করানো যাবে না। সুতরাং এখানে বিভাজন সৃষ্টি করে দাও, বলুন ঠিক কিনা? আর ওদের মধ্যে দরকারই না, তার শিরক করে, বেদাত করে, সেখানে ছোটোখাটো বিভাজন দিয়ে লাভটা কি? শয়তান অনেক বুদ্ধিমান। কিন্তু আমরা কিন্তু বসে আছি
নিজেদের মতো লড়াই ফাসাদের মধ্যে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটা কথা বলতে চাই, আমি অবশ্যই ঐক্যের সবসময় পক্ষ কথা বলি। বিশ্বনবীর একটা হাদিস শুনে রাখবেন, আহমদ তিরমিজি আবু দাউদ হাদিস, ফাইনা ফাসাদ জাতিল বাইনি হিয়াল হালিকা। বিশ্বনবী বলেন পরস্পরের মধ্যে ফাসাদ নৈরাজ্য সৃষ্টি করা এটা হালিকা, একদম যেন চুল মুন্ডা দেয়, একদম শেষ করে দেবে। কি আল্লাহ রাসূল বলছেন যে লা আকুলু ইন্নাহা তুহাল্লিকু শা'r, এটা মাথার চুল মুন্ডা দিবে তা না, এটা কি তুহাল্লিকু দিন, দিনকে শেষ করে দিবে এই পারস্পরিক নৈরাজ্যগুলো। আজকে আমরা নিজেদের মতো লড়াই করি। সম্মানিত শ্রোতা, আমরা ঐক্যের কথা বলি। ঐক্যের জন্য কিন্তু সংগঠন হয়েছিল। প্রফেসর আমাদের বাংলাদেশের অপদ্যুত মুজাদ্দিদ, বহু গ্রন্থ প্রণেতা, একমাত্র আলেম আল্লামা আব্দুল কাফের কুরাইশি রহমতুল্লাহ আলাইহি 1946 সালে বাংলাদেশ জমিয়ত আহলে তখন নাম ছিল নিখিল বঙ্গ আসাম, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে 1906 সালে শেরে পাঞ্জাব আল্লামা সালাউল অমৃতসরি, আল্লামা আব্দুল্লাহ গাজীপুরি তারা প্রতিষ্ঠা করেছিলেন। একই সূত্রে, একই মানহাজে, একই আকীদা, একই আমল। সম্মানিত শ্রোতাবৃন্দ, অদ্যাবধি তৎকালীন আজ থেকে 20 বছর আগেও আজ পর্যন্ত বাংলাদেশ জমিয়ত আহলের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। একটা সময় ছিল একমাত্র আহলে হাদিসের আলেম, আহলে হাদিসের সন্তানরাই বাংলাদেশের বুকে তাওহীদের কথা বলেছে, শিরক উৎখাত করেছে, একমাত্র আহলে হাদিসের সন্তান, এবং বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। এবং আপনি 20 বছর পরে এসে যদি বলেন জমিয়ত আহলে হাদিসের দরকার নাই, বিভাজন সৃষ্টি করে, আমি বলবো ইত্তাকিল, আল্লাহকে ভয় করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় করতে ছাড়া তাদের বলার আমাদের আর কিছুই নাই। দেখুন, আমি শুধু একটা আয়াত বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আয়াতও পড়তেছি না, আমার নোট করা আছে, মুখস্থ আছে, তার সময় যেহেতু কম। আল্লাহ তাআলা বলেন ফতে মক্কার পূর্বে অথবা হুদাইবিয়ার পূর্বে, দুটো অর্থ সঠিক, ফতে মক্কা অথবা হুদাইবিয়ার পূর্বে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, ঈমান এনেছে তারা, আর যারা ফতে মক্কার পরে তারা কখনোই এক হতে পারে না, তাদের মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল আহলে হাদিসরা কেবলমাত্র বাংলাদেশের তাওহীদের কথা বলেছে। যখন আমাদের এই দলে ডক্টর মনজুরুল লাহির মতো, ডক্টর আবু বকর জাকারিয়ার মতো এই ধরনের আলেমরা যোগ দিয়েছেন, আমি তো মনে করি ফাআজ্জাজনা বিসালিস, আল্লাহ যেটা কোরআনে বলছেন, আমি তৃতীয় জন পাঠালাম শক্তির জন্য। তারা আমাদের মধ্যে যোগ দিয়ে আহলে হাদিসদের, তাওহীদবাদীদের শক্তি হয়েছে বলে, ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় যে সংগঠন মানে সংকীর্ণতা তৈরি করে, এর চেয়ে আমি মনে করি যে অজ্ঞতা, মূর্খতা আর আল্লাহর জমিন হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই, যে সেটা হলো যে আপনার এই যে সংগঠন, আমাদের এক বক্তা বলেছেন কখন একদিন যে সংগঠনের আরবি হলো হিজব। এটা হাস্যকর, আমরা কি আরবি জানি না? আমাদের ডক্টর মনজুরুল লাহি আরবিতে পিএইচডি। সংগঠনের আরবি হিজব, এটা কত বড় জাহালাত হতে পারে। সংগঠন আরবি হিজবুন নয়, জামিয়াতুন, মুনাজ্জামাতুন, মুআসসাসাতুন, একই, কোনো ওই সংগঠন আর ফাউন্ডেশন সেম, কোনো পার্থক্য নেই। আমি সেদিকে যাব না, কিন্তু কথা হলো যে আপনার নিজের মানে জিঘাংসা চরিতার্থ করার জন্য, দেখুন আমি একটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমরা আজ পর্যন্ত কাউকে বলি নাই ডক্টর মনজুরুল লাহি বলতে পারো, আমরা কখনো তাকে বলেছি আপনাকে সংগঠন করতে হবে, বলি নাই। আমরা বলেছি সংগঠন যারা করে আমাদের দৃষ্টিতে এটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যারা সংগঠন না করে দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, উনি নিজেই একজন সংগঠন, কোনো অসুবিধা নেই, আমরা সে উদারতা রাখি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি মনে করেন যদি বলেন, টপিক যদি দেন মসজিদের উপকারিতা অপকারিতা, এটা কি টপিক ঠিক হলো? মসজিদের উপকারিতা অপকারিতা, মাদ্রাসার উপকারিতা বনাম অপকারিতা, তো মানুষ আপনাকে পাগল বলবে। সংগঠনের উপকারিতা অপকারিতা মানে কি? সংগঠনকে ইহুদিদের, এটা কি বেদাতীদের, এটা কি কাফেরদের, মুশরিকদের, এটা তাওহীদবাদীদের সংগঠন। যতদিন আমাদের বাংলাদেশে শরীর এক বিন্দু রক্ত আছে, আমরা তাওহীদের কথা বলবো ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশের বুক থেকে বাজার পদে উৎখাত না হবে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। কাদের সম্মানিত সুধীবৃন্দ, পুরো এলাকার জন্য এই মাদ্রাসা একটি আলোকবর্তিকা ইনশাআল্লাহ।
বিশেষ করে আমি বলতে আজকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আজকে কেবলমাত্র আমি শাহ আইনউদ্দিন আল আইনের মোহাব্বতে আমি এখানে এসেছি। তার কারণ আমি তাকে ভালোবাসি কেন, তিনি অন্য একটি মাযহাবে ছিলেন, অন্য একটি মানহাজে ছিলেন। একটি মাযহাব পরিবর্তন করা কেবলমাত্র তারই পক্ষে সম্ভব যিনি, যার মধ্যে তাকওয়া আছে, বিশ্বনবীর প্রতি মহব্বত আছে, এছাড়া সম্ভব নয়। বলুন ঠিক কিনা? কাজে তিনি এসেছেন নতুনভাবে, আলহামদুলিল্লাহ দলে যোগ দিয়েছেন। আপনারা সামগ্রিকভাবে তাকে সহযোগিতা করবেন। এখানে একটা বাতিঘর, তাওহীদের বাতিঘরের আসল প্রয়োজনীয়তা রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আশা করি আপনারা সামগ্রিকভাবে, আর আমাদের শায়েখ আমাদের মাসুদুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ তিনি এখানে এসেছেন, বা দায়িত্ব, মঈনুদ্দিন সরকার মাদানী আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয়, তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি মনে করি যে এটা উন্নতি দরকার। এখান থেকে আপনার ছেলেরা লেখাপড়া করবে, আলেম হবে। দেখুন আমাদের অস্ত্রের কথা ইলেম, আমরা কখনোই চাপাবাজিতে, গায়ের জোরে, জনবলের জোরে আমরা ইসলাম প্রচারে আমরা বিশ্বাসী নয়। বলুন ঠিক কিনা? আমাদের দলিল হলো কেতাব ও সুন্নাহ, একদম তারাক্তু ফিকুম আমরাইন। আর আপনি যখন কেতাব ও সুন্নাহ থেকে মানুষকে দলিল দিবেন, ইনশাআল্লাহ তারা প্রভাবিত হবে, আপনার কথা গ্রহণ করবে। কিন্তু আমরা চাপার জোরে বিশ্বাসী না। ওই যে মনে করেন কাফিল উদ্দিন সলিহি আর তাহেরি, যেভাবে তারা আহলে হাদিসের বিরুদ্ধে বলে যে এদের পিছনে নামাজ হবে না। আমি বলেছি দু একটি বক্তব্য, আর তোমার তো নামাজই ফরজ হয়নি, তার তোমার আকীদাই ঠিক নাই, যা তাওহীদ ঠিক না, তার কিসের নামাজ? বলুন ঠিক কিনা? কাজে ওই ধরনের চাপাবাজি বলে, আর ওই মানে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে, আল্লাহ কিছু গায়েব হয়ে মোহাম্মদের ধন খাজাকে দিয়ে, খাজা বাবা রয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে দরবারে। আমরা ক্লিয়ার বলতে চাই, তাহেরি তুমি তওবা করো, তওবা করো। আমি আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে ঘোষণা দিয়ে গেলাম, তুমি যে তওবা না করো, পৃথিবীর কোন আলেম তোমাকে মুসলিম বলতে পারে না। বলুন ঠিক কিনা? কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমি আর নতুন কোন পয়েন্টে যাচ্ছি না। আমি মনে করেছিলাম যথেষ্ট সময় পাবো, 1 ঘন্টা কমপক্ষে সালাফি মানহাজের উপর বৈশিষ্ট্যগুলা, কমপক্ষে আমরা 30টা বৈশিষ্ট্য বলতে পারবো, অনেক আছে মৌলিকগুলা আলহামদুলিল্লাহ। এটা আমি তারপর বলতে চাই, আল্লাহর জমিনে এর চেয়ে বিশুদ্ধ কোনো মানহাজ নাই। তার কারণ এটা টোটালি ওয়াহির উপর নির্ভরশীল, ওয়াহি ভিত্তিক এটা, কাজে নির্ভুল। দেখুন মাযহাব এবং মানহাজে কি পার্থক্য, আমি শুধু একটু কথা বলে শেষ করতে চাই। মাযহাব কিন্তু একাধিক হতে পারে, যেমন 4টা হয়েছে, আরও 10টা হতে পারে। যেমন আউজার মাযহাব ছিল, সুফিয়ান সাওর মাযহাব ছিল। মাযহাব 10টাও হতে পারে, কিন্তু মানহাজ কিন্তু একটাই। মাযহাব পরিবর্তন হতে পারে। ইমাম শাফি একটা কথা বলেছেন, আবার তিনি ফিরে আসছেন। ইমাম মালিক এক কথা বলেছেন, তিনি আবার ফিরে আসছেন, মাযহাব চেঞ্জ করেছেন, নিজেও তিনি কাউল চেঞ্জ করেছেন, কিন্তু মানহাজ চেঞ্জ হবে না কোশ্চেন কাল, কিয়ামত পর্যন্ত একই মানহাজ থাকবে। ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আলহামদুলিল্লাহ সেই সঠিক মানহাজে, বিশুদ্ধ মানহাজে, বিশ্বনবীর মানহাজে আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি পরিশেষে আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।